আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম rsboost.com একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রামে সকল ধরনের লাইক ফলোয়ার নিজে কিনতে পারবেন। এখন থেকে কাউকে টাকা দিতে হবে না বা প্রতারিত হতে হবে না। অনেকেই আছেন বিভিন্ন পেজে টাকা দিয়ে প্রতারিত হন। যেমন আমরা আমাদের এখানে সার্ভিসগুলো দেখাই। যে দেখেন এখানে আপনি ফেসবুক, ইউটিউব, টেলিগ্রামের সকল সার্ভিস পাবেন। আমি এই ওয়েবসাইটে কীভাবে সাইন আপ করবেন, কীভাবে ফলোয়ার লাইক কিনবেন, কীভাবে ব্যালেন্স সেট করবেন বিকাশ নগদে দিয়ে সব কিছু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। প্রথমত আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে লিখবেন, আমি দেখাই আমার মোবাইল স্ক্রিনে দেখাই। প্রথমে যেই কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন rsboost.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, ধরেন এটা আসুক, যে এমনভাবে আসবে, একটু টাইম লাগবে রিলোড হতে। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন করে নেবেন। আর যারা নতুন তারা যে ক্রিয়েট জিমেলে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে গিয়ে প্রথমে আপনার নাম লিখবেন। যেমন আমার নাম হচ্ছে রিপন হুসাইন লিখলাম। এখানে আমার যে নাম্বার আছে 01859028285, এটা দেবেন। আপনি আপনার নাম্বার দিবেন, আমার নাম্বার না। এখানে আপনার মোবাইলে ব্যবহার করতেছেন এমন জিমেলটা দিবেন, যেহেতু পরবর্তীতে আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও ফরগেট দিতে পারেন। তো আমি যেমন দিচ্ছি ওকে রিপন 8217, এটা আমার জিমেল। আপনারা আপনার ফোনে যে জিমেলটা লগ ইন করা আছে বা যেটা আছে ওটা দেবেন। এখানে 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দেবেন সুন্দর করে, যেটা কেউ যাতে না জানে এমন একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। আমি এখন যদি ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা এটাতে যদি আমি চাপ দিই, তাহলে হচ্ছে এই যে আমার অ্যাকাউন্টটা এখন হয়ে যাবে। দেন এই যে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল এখানে, ঠিক আছে। আর বুস্টে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন প্রথম কাজ হচ্ছে, আমি যদি এখান থেকে ধরেন ফেসবুক সার্ভিস নিব, তো আমি কীভাবে অর্ডার করবো? এখানে আমি অর্ডার করতে হলো প্রথমে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে। এই যে 00 ব্যালেন্স মানে, তো আমি যদি ব্যালেন্স অ্যাড করতে হয় তাহলে আমার অ্যাড ফাউন্ড, এই যে অ্যাড ফাউন্ড লেখা এটাতে যেতে হবে। তো অ্যাড ফাউন্ড আমি যদি ক্লিক করি, এখানে আমার কাছে 3টা অপশন আছে, বিকাশ, নগদ এবং রকেট। তো আমার কী করতে হবে? আমি যদি বিকাশে পেমেন্ট করি তাহলে বিকাশে যেতে হবে প্রথমে, এবং এখানে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, আমি এই নাম্বারে সেন্ড মানি করব। এখানে সেন্ড মানি করতে হবে। এটা এরা এখানে লিখে রাখছে বিকাশ মোবাইল মেনুতে যান, তারপরে সফটওয়্যার বা মোবাইল মেনু থেকে সেন্ড মানি করেন এই নাম্বারে। সেন্ড মানি করার পরে আপনার কাজ হচ্ছে যে ট্রানজ্যাকশন কোডটা থাকে বিকাশের, যেমন আমি টাকা সেন্ড করলাম। এখন আমি যদি এখানে যে ট্রানজ্যাকশন কোডটা দিয়ে ভেরিফাই নাও, যে একটা কোড দেয়, এটা দিয়ে ভেরিফাই নাওতে দেই, তাহলে দেখেন আমার ব্যালেন্সটা এটা অলরেডি মেবি আমি ইউজ করে ফেলেছি, অন্য একটা দিচ্ছি। দাঁড়ান, এই যে দেখেন আমার 25 টাকা অ্যাড হয়ে গেল। এখানে কথা হচ্ছে, এখানে সর্বনিম্ন আপনারা 25 টাকা অ্যাড করতে পারবেন। আবার যদি নগদে যান, নগদেও সেম, বিকাশে নগদে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে যে নগদ ট্রানজ্যাকশন কোডটা আছে সেটা দিয়ে ভেরিফিকেশনে দিবেন, ঠিক আছে। ভেরিফিকেশন একটা কোড একবার ইউজ করা যায়, মানে আপনারা পেমেন্ট করছেন, কোড দিয়েছেন, আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, এটাই, ঠিক আছে। এটা দেখেন আমি নগদে 50 টাকা অ্যাড করছি, আমার টোটাল ব্যালেন্স হচ্ছে 75 টাকা বর্তমানে। রকেটেও সেম, সেন্ড মানি করবেন, ট্রানজ্যাকশন কোড বসাবেন, অটোমেটিক এখানে কোনো অ্যামাউন্ট লিখতে হবে না। আপনি জাস্ট সেন্ড মানি যে পরিমাণ টাকা করবেন ওই পরিমাণ। এখানে সর্বনিম্ন আপনি 25 টাকা পাঠাতে পারবেন, মানে 25 টাকার উপরে পাঠাবেন। এবার আপনি যত টাকা পাঠাবেন তত টাকাই অ্যাড হয়ে যাবে, জাস্ট ট্রানজ্যাকশন কোড দেবেন, টাকা অ্যাড হয়ে যাবে। এখন সেকেন্ড হচ্ছে, আমার যেহেতু 75 টাকা অ্যাড হয়েছে, আমি এতক্ষণ তো আমরা শিখলাম কীভাবে ব্যালেন্স সেট করে। এবার আমরা শিখবো কীভাবে এখানে অর্ডার করতে হয়। তো আমি যদি এখন ফেসবুকের সার্ভিস অর্ডার করতে চাই, তাহলে আমাকে ফেসবুক সিলেক্ট করতে হবে। এই যে সার্ভিস লেখা আছে, সার্ভিসে যাবে। এখানে বিভিন্ন অপশান আছে, যেমন ফেসবুক ফলোয়ার, ফেসবুক রিয়্যাক্ট, ফেসবুক বট ফলোয়ার, ফেসবুক হিডেন ফলোয়ার, অনেক ধরনের আছে। এটাও হচ্ছে 1000-এর রেট, আর এটা হচ্ছে মানে 1000 আর কি, 1000-এর রেট হচ্ছে 36 টাকা, আবার উপরটা 1000 হচ্ছে 40 টাকা। তো আমি ধরেন এখন যদি রিয়েক্ট অর্ডার করি, ধরেন আমি একটা রিয়েক্ট অর্ডার করবো এখানে। তো আমি প্রথমে রিয়েক্টটা সিলেক্ট করলাম। এখানে লেখা আছে এটা কী ধরনের সার্ভিস, কত মিনিটে যাবে, কি আছে না আছে। এখানে আমি ইউআরএল দিব, মানে ফেসবুক পোস্টের কপি লিঙ্ক করে দেবো। যদি পোস্টে নেই, ধরেন লাইক, ভিউ, শেয়ার, কমেন্ট এগুলো নিতে হলে পোস্টে নেয়, এগুলো হলে পোস্টের লিঙ্কটা এখানে আমি দিব। এবং কোয়ান্টিটি এখানে আমি লিখবো যে কত হাজার আমি নিতে চাই। আমি যদি 500 নিতে চাই 500 দেবো, 500 দাম আসতেছে 25 টাকা। 1000 নিলে 1000 লিখবে এখানে, 1000-এর দাম আসে 50 টাকা। তো আমি যেহেতু 100টা অর্ডার করবো, আমি 100 দিয়ে প্রেস অর্ডার লেখা আছে এটাতে আমি ক্লিক করলাম। এই যে আমার লিঙ্ক আসলো, কত টাকা কাটতেছে, কত টাকা আছে, কনফার্ম অর্ডার ক্লিক করলাম। দেন আমার অর্ডারটা এখন নিয়ে নিবে কোম্পানি, প্রসেসিং করবে, তারপর আমার অর্ডারটা কনফার্ম করে দেবে। এটা দেখুন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি অন্য কিছু অর্ডার করতে চাই, কন্টিনিউ শপিংয়ে দিব।
কন্টিনিউ শপিং দিয়ে আমি ধরেন এখন যদি ধরেন এটা ফেসবুকেটা দেখালাম, এখন আমি যদি টিকটক অর্ডার করি, টিকটকও সেম। আমরা এখানে টিকটকে যদি যাই, টিকটকে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। টিকটক নন ড্রপ যেগুলো লেখে এগুলো হচ্ছে কখনও কমবে না, এগুলো যাবে না। বর্তমানে টিকটকের অনেক পরিমাণ লাইক ভিউ কমে যায়। এই যে হাই কোয়ালিটি এগুলো কমার সম্ভাবনা খুব কম থাকে। হাই ড্রপ যেগুলো লেখা থাকে এগুলো কমে যাবে, চলে যাবে, এমনটাই বোঝায়। আর আপনি যদি প্রমোট নেন, প্রমোট হচ্ছে অর্গানিক বাংলাদেশি, এগুলো কখনোই কমে না। এগুলো বাংলাদেশি রিয়েল যে কয়েন দিয়ে বুস্ট করা হয় ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা। রিয়েল বাংলাদেশি সার্ভিস, এখানে কী কী সার্ভিস আছে সেগুলো লেখা আছে, কত মিনিট স্টার্ট হয় সেগুলো লেখা আছে। আবার আপনি যদি ইউটিউব সার্ভিস নেন, ধরেন আপনি যদি ইউটিউব সার্ভিস নেন তাহলে ইউটিউবের উপর ক্লিক করলেন, ইউটিউব এরপর আবার সার্ভিসে যাবেন, এখানে যে ধরনের সার্ভিসগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম সার্ভিস নেবেন, যেটা ভালো লাগে আপনি সিলেক্ট করলেন। অর্ডার প্রসেস সেম, লিঙ্ক দিবেন, কোয়ান্টিটিতে লিখবেন কী লাগে না লাগে, এটা আপনি জাস্ট এখানে লিখবেন, এখানে আসবে। এখন হচ্ছে আপনি অর্ডার করছেন, এটা কমপ্লিট হয়েছে নাকি হয় নাই সেটা কীভাবে দেখবেন? আপনার যে হিস্টোরি লেখা আছে হিস্টোরিতে যাবেন। দেখেন আমি এখান থেকে ব্যালেন্স যেগুলো অ্যাড করছি, এই যে আমার ব্যালেন্স অ্যাড করছি আমি দুইটা, এটা দেখাচ্ছে, একটা বিকাশে একটা নগদে। এরপরে আমার অর্ডারটা আছে বর্তমানে প্রসেসিংয়ে আছে, মানে কোম্পানির কাছে গেছে, কোম্পানি রানিং অবস্থায় রাখছে, যে কোনো সময় কমপ্লিট করবে। কমপ্লিট হলে এই যে এখানে কমপ্লিট লেখা উঠবে সেমভাবে, এরকম সেম। আর যদি পেন্ডিং লেখা থাকে তাহলে এখন স্টার্ট হয় না, আর প্রসেসিংয়ে থাকলে কোম্পানির কাছে গিয়েছে, মানে ধরুন আমরা এটা দিব, রানিং অবস্থায় আছে, যে কোনো সময় স্টার্ট হবে আপনি দেখতে পাবেন। আর যদি ক্যান্সেল করে দেয় তাহলে তো ক্যান্সেল করে দিলে আপনার টাকাও ব্যাক করে দেবে। এইখানে আরেকটা জিনিস, আপনার যদি ধরেন কোনো কারণবশত একটা অর্ডার আপনি করেছেন কমপ্লিট হয়নি, তখন আপনি কি করবেন? আমাকে এই যে এখানে একটা এপিআই আইডি দেওয়া আছে, অথবা এই যে একটা আইডি দেওয়া আছে, দুইটা থেকে যে কোনো একটা আইডি আমাদেরকে কপি করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। আমরা অবশ্যই আপনাকে দেখাইছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ওই যে নোটের মধ্যে আসতেছে, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, করে আমাদেরকে জানাবেন যে ভাই এই অর্ডারটা এই সমস্যা, আমরা এটা সমাধান করে দেবো। টাকা অ্যাড হচ্ছে না, কোনো সমস্যা নেই, আপনার টাকার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কী কী শিখলাম এখানে? আপনার প্রথম হচ্ছে টাকা অ্যাড করব কীভাবে, কোন সার্ভিসটা কীভাবে অর্ডার করব, এবং হচ্ছে যে আপনার এই যে অর্ডার হিস্টোরি সব কিছুই দেখাই দিলাম। ঠিক আছে, আর এই যে টিউটোরিয়ালটা যদি প্রথমবার দেখেন, সেকেন্ড খুঁজে না পান, তাহলে এই যে টিউটোরিয়াল অপশন আছে এটাতে গেলে আমাদের টিউটোরিয়ালটা আমরা এখানে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আর আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের এই যে সাপোর্ট নাম্বারটা আসতেছে এখানে দেখবেন একটা নাম্বার আসে সবসময়, এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিয়ে সমস্যাটা সমাধান করে নেবেন, যে কোনো সমস্যা হোক। ঠিক আছে, আর থার্ড হচ্ছে আপনার যে জিমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, যেহেতু আপনি এখানে টাকা অ্যাড করতেছেন, জিমেল পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন।